আজকে আমি বলবো কি হতে চলেছে পরবর্তী পর্বে। বিয়ের আসর ছেড়ে টনি যখন সালমার খোঁজে বেরিয়ে যাবে, তখন পুরো গ্রামে আগুনের মতো খবর ছড়িয়ে পড়বে যে টনি এক অন্ধ মেয়ের জন্য নিজের বিয়ে ভেঙে দিয়েছে। টনির বাবা অপমানে এবং রাগে সবার সামনে মণ্ডপেই জ্ঞান হারিয়ে ফেলবেন। আত্মীয় স্বজনরা যখন তাকে ঘরে নিয়ে যাবে, তখন টনির কাকা চিৎকার করে বলবেন যে ছেলে এক অন্ধ মেয়ের জন্য বংশের মুখে চুনকালি দিয়েছে, তার এই বাড়িতে কোনো জায়গা নেই। তিনি প্রতিজ্ঞা করবেন যে টনি যদি আজ ফিরে না আসে, তবে তাকে আজীবনের জন্য ত্যায্যপুত্র করা হবে। অন্যদিকে বিয়ের লাল বেনারসি পরা রিমা এক উন্মাদ মূর্তিতে আবির্ভূত হবে। সে তার গলার হাড় ছিঁড়ে মণ্ডপে ছুঁড়ে ফেলে দেবে এবং কান্নায় ভেঙে পড়ে বলবে যে সে কোনোভাবেই এই অপমান মেনে নেবে না। রিমার খালা অর্থাৎ টনির কাকি রিমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবেন, কিন্তু তার মনেও থাকবে প্রতিহিংসার আগুন। তিনি আড়ালে গিয়ে ইয়াসিনকে ডেকে বলবেন যে ইয়াসিন যেন তার লোক লাগিয়ে এক্ষুনি টনি আর সালমার বর্তমান অবস্থান খুঁজে বের করে। কাকি বলবেন, সালমা তো শুধু চোখ হারিয়েছে, এবার সে যেন নিজের জীবনটাও হারায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখব ঝড় বৃষ্টির মধ্যে টনি পাগলের মতো এদিক ওদিক সালমাকে খুঁজছে। সে স্টেশনে, বাস স্ট্যান্ডে এবং রাস্তার মোড়ে মোড়ে সালমার নাম ধরে ডাকবে। অবশেষে সে এক পরিত্যক্ত মন্দিরের বারান্দায় সালমাকে কুঁকড়ে বসে থাকতে দেখবে। সালমা তখন অঝরে কাঁদছে। টনি যখন তাকে স্পর্শ করবে, তখন সালমা চমকে উঠবে এবং কান্না ভেজা গলায় বলবে, আপনি কেন এসেছেন? কেন নিজের সাজানো জীবনটা আমার মতো একটা আপুদের জন্য নষ্ট করলেন? সালমা বারবার বলতে থাকবে যে সে সমাজের চোখে একটা বোঝা এবং টনির মতো ভালো মানুষের জীবন নষ্ট করার অধিকার তার নেই। কিন্তু টনি সালমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলবে যে সালমার প্রতিটা চোখের জলের জন্য সে নিজেকে অপরাধী মনে করে এবং এখন থেকে সে আর কাউকে ভয় পায় না। টনি বলবে, আমি তোমার চোখের আলো হতে চাই সালমা, তুমি শুধু আমার পাশে থেকো। টনি সালমাকে নিয়ে সেই অন্ধদের স্কুলে ফিরে যাবে, যেখানে তারা আগে একবার গিয়েছিল। স্কুলের প্রধান শিক্ষক তাদের এই অবস্থায় দেখে অবাক হবেন, কিন্তু তাদের আশ্রয়ের ব্যবস্থা করে দেবেন। সেখানেই টনি প্রতিজ্ঞা করবে যে সে আর তার বাবার পরিচয় বা সম্পত্তি ব্যবহার করবে না। সে নিজের পরিশ্রমে সালমার চোখের দৃষ্টি ফিরিয়ে আনবে। টনি শহরের এক নামকরা আই স্পেশালিস্টের সাথে দেখা করতে যাবে। ডাক্তার সালমার রিপোর্ট দেখে বলবেন যে উন্নত সার্জারির মাধ্যমে সালমার দৃষ্টি ফিরে পাওয়া সম্ভব, তবে তার জন্য প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার প্রয়োজন। টনি তখন কাজ খুঁজতে শুরু করবে। যে টনি কোনোদিন রোদে নামেনি, সে একটি মালবাহী ট্রাকের খালাসি হিসেবে কাজ শুরু করবে। তার শরীরে ঘাম আর ধুলো মেখে একাকার হয়ে যাবে, কিন্তু তার মনে থাকবে একটাই লক্ষ্য, সালমার চোখের আলো ফিরিয়ে আনা। তার এই কষ্টের কথা শুনে সালমা ভিতরে ভিতরে দগ্ধ হবে। সে মনে মনে ভাববে যে সে কি আসলেও টনির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে টনির বোন পল্লবী তার ভাইয়ের জন্য ব্যাকুল হয়ে উঠবে। সে বাবার আলমারি থেকে কিছু টাকা আর সালমার জন্য খাবার নিয়ে লুকিয়ে বের হওয়ার চেষ্টা করবে, কিন্তু দরজার কাছেই কাকি তাকে হাতে নাতে ধরে ফেলবেন। কাকি পল্লবীকে একটা ঘরে বন্দি করে রাখবেন এবং বলবেন যে টনির সাথে যে সম্পর্ক রাখবে তাকেও এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। টনির বাবা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে শুধু টনির নাম ধরে ডাকবেন, কিন্তু টনির কাকা তাকে ভুল বুঝিয়ে বলবেন যে টনি সেই অন্ধ মেয়েটাকে নিয়ে মৌজ করছে এবং বাবার কোনো খবরও নিচ্ছে না। গল্পের একটি নাটকীয় মোড়ে দেখা যাবে রিমা ইয়াসিনের মাধ্যমে জানতে পারবে যে টনি একটি গ্যারেজে বা মালবাহী ট্রাকে কাজ করছে এবং সালমা সেই স্কুলে আছে। রিমা নিজে সেই স্কুলে যাবে এবং সালমাকে একা পেয়ে তাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করবে। রিমা সালমাকে বলবে, তোর ওই অভিশপ্ত চোখের জন্য আজ টনি রাস্তায় রাস্তায় ঘুরছে। তুই যদি মরে যেতিস, তবেই টনি আবার নিজের রাজকীয় জীবনে ফিরে আসত। সালমা এই কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়বে। সে অন্ধকারেই টনির জন্য এক চিরকুট লিখে রাখার চেষ্টা করবে যে সে তাকে ছেড়ে চলে যাচ্ছে। পরবর্তী পর্বের শেষের দিকে দেখা যাবে টনি সারাদিনের পরিশ্রমের পর কিছু টাকা নিয়ে আনন্দের সাথে স্কুলে ফিরে আসবে সালমার অপারেশনের খবর দিতে। কিন্তু সে দেখবে সালমার ঘর খালি। টনি পাগলের মতো চারদিকে দৌড়াতে থাকবে এবং চিৎকার করে সালমাকে ডাকবে। ওদিকে সালমা তখন এক উঁচু পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে এবং নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবছে, যেন টনি আবার তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। টনি কি ঠিক সময়ে সালমাকে বাঁচাতে পারবে? সালমা কি শেষ পর্যন্ত তার চোখের আলো ফিরে পাবে? আর রিমার এই প্রতিহিংসা কি শেষ পর্যন্ত টনি আর সালমার ভালোবাসা কি পরাজিত করবে?
এই সব রুদ্ধশ্বাস এবং আবেগঘন ঘটনা নিয়ে এগিয়ে যাবে আগামী পর্ব। এই সব কিছুই আপনারা দেখতে পাবেন আগামী পর্বে। চোখ রাখুন আমাদের চ্যানেলে।